গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে আমরা এঁচোড়ের তরকারি রান্না করব। দেখো বাজার থেকে আমি এঁচোড় নিয়ে চলে এসেছি। এঁচোড় কাটা হচ্ছে এখানে। এঁচোড়ের ভেতরে প্রচণ্ড আঠা, দেখতেই পাচ্ছ। হাতে সর্ষের তেল একটু মেখে এঁচোড়টা কাটতে বসবে, যেন কাটতেও সুবিধে হয় আর হাতে আঠাটা না বসে। তো বাজারে এঁচোড় কেটে প্লাস্টিকে ভরে দেয়, কিন্তু আমি ভিডিও বানাবো বলে এঁচোড়টাকে নিয়ে এসেছি ঘরে, কেটে সুন্দর করে তোমাদের দেখাবো বলে। কি সুন্দর দেখো কাটা হচ্ছে। যারা এঁচোড় কাটতে পারো না, দেখে নাও ভালো করে, ভিডিওটা দেখেও তোমরা শিখতে পারো। তো এখানে পুরো আমরা দুখানে এঁচোড় ছিল, আমরা কেটেছি সুন্দর করে। কেটে এবারে ধুয়ে নেওয়া হলো। হওয়ার কড়া বসিয়ে দিয়েছে, তারপর সর্ষের তেলে তেজপাতা, দারচিনি, এলাচ আর জিরে দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে শুকনো লঙ্কাও দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নিলাম। সর্ষের তেলে করলে রান্নাটা খুব স্বাদ হবে, ভালো খেতে হবে, সেই জন্য সর্ষের তেলে রান্না করা। তোমরা পারলে সাদা তেলেও করো। তারপর ক্যাপসিকাম কুচিয়ে নিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তারপর টমেটো কুচি দিয়ে দিলাম, তিনটেকে একসাথে ভালো করে একটু ভেজে নেব। দেখো এখানে ভেজে নিচ্ছে। তারপর আদা পেস্টের মধ্যে তোমার লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছে একটু কালার হওয়ার জন্য। তোমরা চাইলে নাও দিতে পারো, যে যেমন পরিমাণে ঝালকাও সে সেরকম দেবে। ভালো করে পেস্টটাকে গুলিয়ে এর মধ্যে দিয়ে দিল, দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেবে। যতক্ষণ না মশলা থেকে জল ছাড়ছে ততক্ষণ সুন্দর করে তোমাদের কষাতে হবে। দেখো এখানে এঁচোড় সেদ্ধ আর আলু সেদ্ধ হয়ে গেছে, দুটোই এর মধ্যে এবার দিয়ে দেওয়া হবে। এটা হলো কাজু বাটা। কাজু বাটাটা দিলে মশলাটা আরও বেশি সুন্দর হবে, গ্রেভি আসবে, কালারটাও খুব সুন্দর হয়েছে দেখো। ভালো করে দিয়ে পেস্টটা মাখিয়ে নিলাম। তারপর আস্তে আস্তে সেদ্ধ করা এঁচোড়গুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে তোমরা মাখিয়ে নেবে, যেন মশলাগুলো প্রত্যেকটা এঁচোড়ের মধ্যে সুন্দর করে ঢোকে, তবেই খেতে ভালো হবে। নাড়িয়ে চাড়িয়ে দেখো কি সুন্দর মাখানো হচ্ছে, এখানে কষাচ্ছে আস্তে আস্তে। তোমরা ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে সেদ্ধ করার চেষ্টা করবে, তবেই খেতে সুস্বাদু হবে। আস্তে আস্তে কষিয়ে নিচ্ছে এখানে। দেখো কতটা জল বেরিয়েছে।